আবার ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান পরিবার ও ইসলামে। বিজ্ঞাপন বিরতির পর আমরা যে জায়গায় ছিলাম সেটা হলো যে পারিবারিক জীবনে রমাদানের শিক্ষা। রমাদান আসলেই আমাদের পরিবারের মধ্যে সবাই একটু সচেতন হয়ে ওঠেন, সবাই একটু হলিডের মতো করে সবাই চেষ্টা করেন, সবাই বেশি করে পরিবারকে সময় বেশি দেন, ছুটি নিয়ে নেন মাসব্যাপী। তেমনিভাবে আমরা রমাদান চলে আসলেই আমাদের যুবক যারা কিডস আছেন তারাও অনেক সময় হলিডে মুডে থাকেন। তারা দেখা যায় যে মসজিদগুলোতে অনেক সময় তারা নামাজ পড়ার পরেও কিছু সময় তাদের বিভিন্নভাবে কাটায়। তো সেই পর্যায়ে আমাদের করণীয়টা কি, যে রমজান মাস আসলেই আমাদের ফ্যামিলিকে একটি বন্ডেজের ভিতরে নিয়ে এসে আমরা তাকওয়া অর্জন করার জন্য আমাদের কি করণীয়, বা রমজান মাসের এই তাকওয়া অর্জনের জন্য আমাদের করণীয়, সেই প্রসঙ্গে আবার আমরা ফিরে আসবো আমাদের সম্মানিত অতিথির কাছে। আপনি যেখানে ছিলেন, যে রমজানের ফজিলত বা রমজানের করণীয় সম্পর্কে আমাদের আলোচনা আবার শুরু করতে পারি, সেই পর্যায়ে আপনাকে সুযোগ দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। তো তার আগে সামান্য কিছু কথা আমাদের পারিবারিক জীবনে রমজানে কিছু করণীয় জিনিসগুলো আর কি। সেটা হচ্ছে যে এই রমজান মাসে আমাদের মহিলারা এত বেশি ইফতারের আয়োজন করেন, যে সময় বেশি দোয়া ইস্তেগফার করার সময়, ইবাদত বন্দেগী করার সময়, সেই সময় আমরা আমাদের ঘরের মহিলাদেরকে ইফতার রেডি করার জন্য কাজে লাগিয়ে দেই এবং কন্টিনিউয়াস তারা এত বেশি ইফতারের ব্যবস্থা করেন, তারা নিজের ইবাদত বন্দেগী থেকে মাহরুম হয়ে যান। সেজন্যে আমার মনে হয় যে এই আমরা তো রমজান মাস আসছে বেশি বেশি করে ইফতার খাবো, এই টার্গেট নিয়ে তো রমজান না, যে রং বিরঙ্গের ইফতার করব, খাবো, এই খাওয়ার জন্য তো রমজান মাস না। এটা আমরা ইফতারের জন্য একটু আয়োজনগুলো একটু কম করে নিয়ে আমাদের মহিলাদেরকে সুযোগ করে দেওয়া দরকার, তারা যেন ইবাদত বন্দেগী করতে পারে। এবং বিশেষ করে ইফতারের ঠিক আগে অ্যাটলিস্ট 15 মিনিট আগে যেন সব কিছু শেষ হয়ে যায়। এরপরে এই সময়টাই সবচেয়ে বেশি দোয়া কবুলের সময়, ভেরি ইম্পর্টেন্ট, দোয়া কবুলের সময়। তো এই একটা আমাদের সবাইকে একটু সচেতন হলে পরামর্শ আপনার আসতে পারে যে আমরা যারা ফ্যামিলিতে আছি তারা যেন মহিলাদেরকে ভলান্টারি বা বাধ্যতামূলক সহযোগিতা করি, তাদের কাজের লোডটা কমিয়ে যায়। এক্স্যাক্টলি, মহিলাদেরকে অফকোর্স আমাদের ছেলে মেয়ে যারা আছে বা আমরা নিজেরাও একটু সহযোগিতা করব। শুধু মহিলারা করবে কেন, আমরা নিজেরাও করব, তাদেরকে সাহায্য সহযোগিতা করব। এবং রমজানুল মুবারকটা হচ্ছে সহযোগিতার মাস, সহমর্মিতার মাস। এখানে একে অন্যকে সাহায্য করা হচ্ছে কত সওয়াবের কাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাবান মাসের শেষ 3 বক্তব্য রাখলেন, ইয়া আইয়ুহান নাস কাদ আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুম মুবারক। আমরা মনে হয় একজন কলার আমাদের সাথে উপস্থিত আছেন। আসসালামু আলাইকুম সম্মানিত কলার। ওয়ালাইকুম আসসালাম। জি, হোক আছেন আপনার? আমি হুজুরের লগে মাতাম চাইয়া। জি বলেন। জি হোকা হুজুর হুনরা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ওখান প্রশ্ন করতাম চাই হুজুরের কাছে। তোরা একটু আগে একজন মহিলা না একজন পুরুষকে ফোন করিয়া কইছিল যে মিথ্যা মাতিয়া আর এবার নমাজ পড়ইন আর এবার মিথ্যা মাতইন, তো এর খিতা একটা জুয়া কি প্রশ্ন করছিলা। তো আমি খালি ও প্রশ্ন শুনছি, তাই ও কথা কইছন যে হুজুরে যে তাই মিথ্যা আর এক জিনিস আর নমাজ আর এক জিনিস। এগুলো ঠিক, মিথ্যা আর এক জিনিস আর নমাজ আর এক জিনিস। নমাজ একবার পড়িলা আর একবার মিথ্যা কথা মাতিলা, এর কারণে নমাজ হইব আর মিথ্যা মাত্তা না, এগুলা কি জিও থাকতে। যদি সে কন্টিনিউ মিথ্যা কথা বলতে থাকে তার কিভাবে নমাজ হয়? নমাজ মিথ্যা কথা বললে তো তার তো লাগে ইমানও নাই। তো ও প্রশ্নটা আমি রাখতাম চাইছি হুজুরের কাছে, যে আপনি আমার একটা বুঝাইয়া হইবা। জাযাকুমুল্লাহ খায়রান, আপনার খুবই সুন্দর প্রশ্ন। যে ব্যক্তিটি কন্টিনিউয়াস মিথ্যা কথা বলে, সে নামাজ যে পড়ছে, নামাজের সাথে আমি বলেছিলাম যে নামাজ এক জিনিস আর মিথ্যা কথা আরেক জিনিস। নামাজের জন্যে যে জিনিসটা, নামাজ ভঙ্গ হওয়ার জন্য যে জিনিসগুলো আছে, নামাজের মধ্যে যে জিনিসগুলো করলে নামাজ ভঙ্গ হয়ে যায়, তার মধ্যে
মিথ্যা কথা তো নামাজের মধ্যে পড়ে না, নামাজের মধ্যে তো সে মিথ্যা কথা বলছে না, অন্য জায়গায় মিথ্যা কথা বলছে। তো এখানে মুমিন হতে পারবে না সে হয়তো এমন হতে পারে, আপনি এভাবে বলতে পারেন যে সে আসল প্রকৃত মুমিন নয়, এটা বলতে পারেন। সে প্রকৃত মুমিন নয়, একদিকে নামাজ পড়ে আর একদিকে মিথ্যা কথা বলে, সে কেমনে মুমিন হলো, এভাবে বলতে পারেন। জি, কথা বুঝতে পেরেছেন বোন? তো সে তো ফাসিক, মুসলমানের কোনো লক্ষণ হতে পারে না কন্টিনিউয়াস মিথ্যা কথা বলে, সে মুমিনের লক্ষণ তার মধ্যে নাই। জি, সে ফাসিক। আমরা এই প্রসঙ্গে আসলে আমরা ক্লিয়ার করে বলছি যে আসলে কোনো মুমিনের কোনো পরিচয় হতে পারে না যে কন্টিনিউয়াস মিথ্যা কথা বলে। এটা কোনো মুমিনের পরিচয় নয় মিথ্যা কথা বলা। মিথ্যা তো জঘন্য পাপ, জঘন্য পাপ। যাই হোক বোন, আমার মনে হয় আপনি ক্লিয়ার হয়েছেন। যে কারণে নামাজ ভঙ্গ হয় সেই কারণটি তো মিথ্যা কথার মধ্যে, তো সেই নামাজের মধ্যে সেই মিথ্যা কথাটি আসে না। নামাজ ভঙ্গ হয় কথা বললে, সালাম দিলে, সালামের জবাব দিলে, তারপরে বেহুশ হয়ে গেলে, তারপরে উযু, এই সমস্ত কাজে আমাদের আলোচনায় ফিরে আসি মাওলানা। আমার বোন আসলে আমাদের কথাটা যে এসেন্স যেটা আমরা এটা বুঝতে পারছি। হ্যাঁ। তো যাই হোক, আমরা আলোচনায় ছিলাম যে শাহরুন আজিম, শাহরুন মোবারক, এটা অত্যন্ত বরকতপূর্ণ মাস তোমাদের সামনে আসছে। এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মাসে যে ব্যক্তি একটি নফল ইবাদত করবে, সেই ব্যক্তিকে আল্লাহ পাক অন্য মাসের ফরজের ইবাদতের সওয়াব দিয়ে দেন। এবং যে মাসে, এই মাসে একটি ফরজ ইবাদত করলে 70টি ফরজের সওয়াব দিয়ে আল্লাহ পাক মালামাল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রমজানুল মুবারকে পূর্ণ একটা রুকু দিয়েছেন, পূর্ণ একটা রুকু। অন্য কোনো ফরজ ইবাদতের জন্য এভাবে করে বিস্তারিত বয়ান করেন নাই। নামাজের জন্য বিস্তারিত বয়ান করেন নাই যে কয় রাকাত নামাজ হবে, কোন ওক্তে কয় রাকাত। জাকাতের ব্যাপারে মহিষের জাকাত কয়টা হবে, গরুর কয়টা হইলে কয়টা জাকাত হবে, এভাবে করে বিস্তারিত বয়ান করেন নাই। এবং এই উকুফে আরফা, তারপরে কোন জায়গায় কিভাবে অবস্থান করতে হবে, কোন জায়গায় অবস্থান করার পরে আরফার শেষ হবে, মুজদলিফায় শেষ হবে, এভাবে বিস্তারিত বয়ান করেন নাই। তো প্রশ্ন হতে পারে যে আমরা পেলাম কোথা থেকে? তো পেয়েছি তো কোরআনের ব্যাখ্যা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, সেজন্য আমরা পেয়েছি। কিন্তু কোরআনে ডাইরেক্টলি রোজার ব্যাপারটা হচ্ছে এই যে আল্লাহ পাক পুরো একটা রুকু বয়ান করেছেন, কোন সময় থেকে রোজা রাখতে হবে, কোন সময় গিয়ে ভাঙতে হবে, তারপরে বেমারের অবস্থায় কিভাবে রোজা রাখতে হবে এবং কিভাবে ফিদয়া দিতে হবে, সব বিস্তারিতভাবে বয়ান করেছে। সুবহানাল্লাহ। এই বিষয়টা আসলে আপনি সুন্দর একটা কথা উপস্থাপনা করেছেন। অনেক সময় আমরা দেখি যে ইংল্যান্ডে অনেক মহিলা বা অসুস্থ মানুষ যাদের ডাক্তারকে প্রেসক্রাইব করেন যে রোজা না রাখার জন্য, এই বিষয়টা আসলে আল্লাহ পাক যেহেতু ইহসান করেছেন, আল্লাহ পাক যেহেতু ইহসান করেছেন, যারা ডায়াবেটিস, যাদের রোগ বেড়ে যাবে অথবা বেড়ে যায়, তাদেরকে আল্লাহ পাক ইহসান করেছেন তারা যেন ফিদিয়া দিয়ে দেয়। 7-8 পাউন্ড ফিদিয়া দিলে এক প্রতি রোজায় হয়ে যায়। কিন্তু কারো কারো এমন আছে যে তারা রোজা রাখলে পরে ডায়াবেটিস কমে যায়। এমন যদি হয় তাহলে তো রোজা রাখবেন। তো সেজন্য একজন মুমিন, একজন মুসলমান ডাক্তারের পরামর্শের ভিত্তিতে তারা যদি ফিদিয়া দিয়ে দেন, রোগ যদি বেড়ে যায়, ভালো আলিমের কাছে পরামর্শের মাধ্যমে এটা করতে পারে। আল্লাহ পাক ইহসান করেছেন, তাতে অসুবিধার কিছু নাই। তো রোজা এমন একটা ইবাদত, যে ইবাদতের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন যে ও আনা উজজি বিহি, ও আনা আজজি বিহি, উজজিয়া বিহি। রোজার প্রতিদান আমি নিজে দেব, অথবা আমি আল্লাহ পাক নিজেই রোজার প্রতিদান। এটা কি জন্য বললেন? এটা বললেন এজন্যে যে প্রত্যেকটা ইবাদতের দুইটা দিক আছে, একটা হচ্ছে আভ্যন্তরীণ, একটা হচ্ছে বাহ্যিক। যেমন নামাজের জন্য আভ্যন্তরীণ একটা দিক আছে, আর বাহ্যিক দিকটা কি? মানুষেরা দেখে, এটা শারীরিক পরিশ্রমের মাধ্যমে। এবং কোনো কোনো মানুষ তো এমনও আছে, আমি দেখেছি, আপনারা দেখেছেন কিনা জানি না, যে কখনো নামাজ পড়ে না ওই ব্যক্তিটি, কিন্তু হঠাৎ করে একটা প্রোগ্রামের মধ্যে নামাজের সময় এসেছে, সবাই নামাজে দাঁড়িয়েছেন, ওই ব্যক্তিটিও উযু ছাড়াই নামাজে দাঁড়িয়ে গেছে। যে এটা হচ্ছে যে মানুষকে দেখানোর জন্য নামাজ, বিশেষ করে এটা তো জানাজার নামাজে বেশি হয়ে থাকে, মানুষকে দেখানোর জন্য নামাজ। জি। কিন্তু রোজার ব্যাপারটা হচ্ছে এই যে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত মানুষকে দেখানোর জন্যে
না খাইয়া থাকবে, এটা পাগলও বিশ্বাস করবে না। জি, তার দরকার হলে লুকিয়ে লুকাইয়া খাবে। টয়লেটে গিয়ে খেয়ে ফেলবে। হ্যাঁ, তো যে ব্যক্তিটি না খাইয়া থাকে লিওয়াজহিল্লাহ, ফর সেইক অফ আল্লাহ, আল্লাহর জন্যই রোজা রাখে, সেজন্য আল্লাহ পাক বলছেন আমি এই রোজার প্রতিদান দেব, অথবা আমি নিজেই তার পুরস্কার। এবং রোজার দুইটা আনন্দ, একটা আনন্দ হচ্ছে ফারাহাতুন ইনদা ফিতরিহি ও ফারাহাতুন ইনদা লিকাই রব্বিহি। একটা আনন্দ হচ্ছে ইফতারের সময়, আর আরেকটা আনন্দ হচ্ছে আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। এই দুইটা আনন্দ। তো ইফতারের সময় যে আনন্দ, 5 মিনিট আগে ঘড়ির দিকে তাকায় বান্দা, সামনে খাবার, এই যে আনন্দ, সুবহানাল্লাহ। যে রোজা রাখে না তার কি সেই আনন্দ আছে? তার সেই আনন্দ, তার মনের মধ্যে একটা চুরচুর ভাব আছে, আমি তো রোজা রাখি নাই, আমার জন্য এসব রেডি হওয়ার তো কথা ছিল না, আমি তো নিজে জানছি, এভাবে বেরোজাদার এভাবে বলবে। আর হচ্ছে যে আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হবে, রাইয়ান গেট দিয়া সাজানো গেট থাকবে, সেই গেট দিয়ে সে রোজাদার ঢুকবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক নিজের কুদরতি হাত দিয়া রোজাদারদের জন্য রাইয়ান নামক গেটটি সাজাবেন, ওয়েলকাম করবেন জান্নাতের হুরি পরীরা রোজাদারদেরকে। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন, তার আগে আর একটা হাদিস বলি, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহসমূহ মাফ করে দিবেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন। সুবহানাল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিজ্ঞেস করলেন, অনেক সাহাবীরা তো এমন ছিলেন যে তাদের খাবার ছিল না, তাদের সম্পদ নাই, তাদের খাবার নাই, কখনো না খাইয়া থাকতেন। তো তারা এভাবে করে দিন যেত, অনেক 2-3 দিন চলে যেত, তারা খাবার পেতেন না। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে তাকিয়ে তাদের অনেকটা শান্তি পেতেন। তারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো অনেক আমরা এমন আছি, আমাদের তো তৌফিক নাই, আমরা কেমনে ইফতার করাবো, আমাদের তো নুন আনতে পান্তা পুড়ায়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চিন্তার কারণ নাই, যদি কোনো মানুষকে, রোজাদার ব্যক্তিকে দুধ মিশ্রিত সামান্য এক ফোঁটা পানি খাওয়ায়, অথবা পানি মিশ্রিত সামান্য দুধ খাওয়ায়, অথবা একটা খাজুর খাওয়ায়, তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহসমূহ মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। তাকে জাহান্নাম থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কোনো রোজাদারকে পেট ভরিয়ে ইফতার করাবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার গুনাহসমূহ মাফ করবেন এবং তাকে হাউজে কাউসারের পেয়ালা নসিব করবেন। সুবহানাল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজের দায়িত্ব দেওয়া এবং তার অধীন করে দিবেন। সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পেয়ালা দেবেন এবং কিয়ামতে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর কোনো তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে কত বড় সৌভাগ্যের ব্যাপার। তো আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রোজার ব্যাপারে বলেছেন as-sawmu, এটা বলেছেন যে সবরের মাস, শাহরুস সবর, এই মাসটি হচ্ছে সবরের মাস, আর সবরের প্রতিদান হচ্ছে আল্লাহর জান্নাত। এখন সবরটা হচ্ছে কোন কোন ব্যাপারে সবর? যেমন রমজান মাসে মানুষেরা ঝগড়া করে, রোজাদার ব্যক্তি ঝগড়া করবে নাকি? রোজাদার বলবে আমি রোজাদার। ডাল হচ্ছে যে সে বলবে, ভাই আমি তোমার মতো ঝগড়া করতে পারি, কিন্তু শুনো আমি রোজাদার, আমি ঝগড়া করব না, তুমি আমাকে গালি দিয়েছো। পারিবারিক জীবনেও যদি কোনো ধরনের, হ্যাঁ, পারিবারিক জীবনের মধ্যে স্বামী স্ত্রীতে যদি কোনো কারণে ঝগড়া লেগে যেতে পারে, তর্ক বিতর্ক লেগে যেতে পারে, তখন ফার্স্ট সলিউশন হচ্ছে প্রেজেন্ট সলিউশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সলিউশন। এ সময় কি করতে হবে? দুই রুমে চলে যেতে হবে, বাদ দিয়ে দিতে হবে। উনি উপরের ফ্লোরে থাকলে নিচের ফ্লোরে চলে আসতে হবে, আর বলবেন যে এটা পরে দেখা যাবে, আমি এখন কথা বলবো না। এভাবে করে রমজান মাসে কোনো অবস্থাতে শাউটিং করা যাবে না রমজান মাসে, এবং বাচ্চাদের সাথেও পলাইট ব্যবহার করতে হবে, পলাইট আচরণ করতে হবে। এই মাসটি সহমর্মিতার মাস, শাহরুল মাওয়াসাত, সহমর্মিতার মাস, মানুষের দুঃখ কষ্ট বোঝার মাস। এই পৃথিবীতে
কত অত্যাচারিত বনি আদম পৃথিবীতে আহাজারি করছে, তাদের দুঃখ বুঝার মাস, অনুধাবন করার মাস, আন্ডারস্ট্যান্ডিং করার মাস, যেখানে ফিলিংটা বুঝার মাস। না খেয়ে বা মানে এই যে দীর্ঘ সময় ধরে আমরা যখন খাদ্য থেকে বিরত রাখছি, সেই ফিলিংসটা যারা বিলিয়ন বিলিয়ন মুসলমান ও মুসলিম যারা আপনার পৃথিবীর বিভিন্ন প্রান্তে একবেলা দিনের পর দিন না খেয়ে আছে, সেই ফিলিংসটাও একটা চিন্তা করা আমার সুযোগ আছে এই রমজান মাসে। মাওয়াসাত, সহমর্মিতার মাস, বুঝার মাস, মানুষের দুঃখ বুঝার মাস, কষ্ট বুঝার মাস, আন্ডারস্ট্যান্ডিং করার মাস, যাতে করে তাদের কষ্ট কিভাবে কষ্ট পাচ্ছে তারা, আমরা তো একটু পরে আবার খেয়ে নেব, জি, কিন্তু তাদের তো এই গ্যারান্টি নাই যে একটু পরে যে আবার খাবার পাবে। সুতরাং চিন্তা করা উচিত। কবি যেমন বলছেন, হর রোজ যাদের ঈদ, তাদের জীবনে ঈদ আসে কিনা। মানে আমাদের জীবনে তো হর রোজে ঈদ, হর রোজে আপনার ভালো খাওয়া, ভালো খাবার, কিন্তু এই গরিব যারা অসহায়, পীড়িত, নিপীড়িত, নির্যাতিত সারা পৃথিবীর যারা আছে, তারা তো তাদের জীবনে এই ধরনের কোনো ধরনের হোপ নাই, কোনো খাদ্য নেই। আমাদের কি উচিত নেই এই মাসে আমরা একটা কমিটমেন্ট করা, তাদেরকে সহযোগিতা করা, যেখানে প্রান্তে থাকুক। একটা আল্লাহ পাক বলেছেন যে আমি বনি আদমের সওয়াব 10 থেকে 700 গুণ বাড়িয়ে দেই, 700 গুণ। তাহলে রমজানুল মুবারকে আল্লাহ পাক যেহেতু একটা নফল ইবাদতকে ফরজের সওয়াব দিয়ে দেন, তাহলে রমজান মাসে যদি একটা ইবাদত করা যায় তাহলে 700 গুণ থেকে আরো বেশি বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তো বলছেন এই সওয়াবের ব্যাপারে আল্লাহ নিজেই এটা রোজার ব্যাপারে, আমি জি, নফল ইবাদতের কথা বলছি, যে 700 গুণ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তো এটা এই রমজানুল মুবারকে আমাদের সাদকা, জাকাত তো আমরা হিসাব করে দিতে হবে, ফিতরা দিতে হবে। জাকাতের ব্যাপারটা তো আমরা সবাই জানি যে আমাদের সারা বছর খাওয়া দাওয়া পড়ার পরে মানুষদেরকে দেওয়ার পরে, লেনদেন করার পরে যে পয়সাগুলো আমাদের অ্যাকাউন্টে আছে, এবং সেই পয়সার 40 ভাগের 1 ভাগ, 40,000 পাউন্ড থাকলে 1,000 পাউন্ড জাকাত, অথবা 20,000 পাউন্ড থাকলে 500 পাউন্ড জাকাত। এভাবে করে আমরা আরো যে অ্যাসেট যেগুলো আছে সেগুলো হিসাব নিকাশ করে সোনাদানা যেগুলো আছে আমরা জাকাত দেব। তারপরে এই নফল সাদকা আত্মীয় স্বজনদেরকে দেব, আমাদের গরিব আত্মীয় স্বজন, তারা হয়তো আপনার পয়সা দেওয়ার পরে একবার ফোনও করে না, পয়সা যখন শেষ হয় তখন ফোন করে বলবে যে পয়সা দেন। পয়সা পাওয়ার পরে হয়তো ফোন করেন, আপনি হয়তো মাইন্ড করতে পারেন, কিন্তু দেন, অসুবিধার কি, আপনি তো সব পাবেন, আপনার দায়িত্ব আদায় হলো, আপনি সব পাবেন। আত্মীয় স্বজনদেরকে আমরা সবাই দিতে পারি। তো এই কাজগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের প্রোগ্রামের শেষ হয়ে আসছে, তো আপনি 1 মিনিট পাবেন, আপনি একটু সংক্ষিপ্ত করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। জি, জাযাকুমুল্লাহ খায়রান। তো দর্শক ভাই বোনদেরকে এটাই বলবো যে আমরা এই মাসের মধ্যে একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিসগুলা হচ্ছে যে যেহেতু রমজান কোরআন নাজিলের মাস, কোরআনের মধ্যে আমাদের অনেকের সূরা সহি না, সূরাতুল ফাতিহা অনেকের সহি না, সূরাতুল ফাতিহা অনেকের মুখস্থ না, অর্থ জানেন না অনেকে। অ্যাটলিস্ট যদি 10টা সূরা, 5টা সূরা সহি করে আমরা যদি পড়তে পারি, তাহলে নামাজের মধ্যে অ্যাটলিস্ট এটা ইতমিনান হবে যে আমার নামাজ হচ্ছে। মানে আপনার এই এসেন্সটা হলো যে 10টা এই সূরাতে একটা কমিটমেন্ট করা, অন্ততপক্ষে আমপারাটা আমরা যেন সহি শুদ্ধভাবে এটা শিখতে পারি, বিভিন্ন জায়গায় শিখবো, কিন্তু কম করে হলেও সহি করে নামাজের মধ্যে যে সূরাগুলা পড়ি সেই সূরাগুলা সহি করে পড়ার প্ল্যান করা। আর সূরা ফাতিহার অর্থটা মুখস্থ করা, সূরাতুল ফাতিহা মুখস্থ করলে যখন আমরা তিলাওয়াত করব তখন বুঝবো কি বলছি। এটা না বুঝেই আমরা কম করে হলো প্রতিদিন 40 বার সূরাতুল ফাতিহা পড়ি, কিন্তু কি পড়ছি আমরা বুঝি না। অর্থ সহ বোঝার উচিত। এবং এই বিশেষ করে মিথ্যা কথা বলাটা মহাপাপ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, তিনি বললেন, উপদেশ দিলেন যে তুমি মিথ্যা কথা বলবা না। তো মিথ্যা, একজন মুসলমান আর সে কন্টিনিউয়াস মিথ্যা কথা বলবে, এটা
একটা মুনাফিকের লক্ষণ হচ্ছে যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। যে মিথ্যা কথা আমাদেরকে আমাদের অনুষ্ঠান শেষ করে ফেলতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন সম্মানিত দিনী প্রতিপালক করে চলতে পারি। যারা আছেন, আমরা আগামী রোজার পরে আমরা আবার আমাদের ধারাবাহিক অনুষ্ঠান পরিবার ইসলামে ফিরে আসব। আপনাদের কাছে আমরা বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে যে ব্লেসিং মাস হিসাবে আমরা আমাদের কাছে রমজান চলে আসবে, সেই মাসে যেন আমরা বেশি বেশি করে তাকওয়া অর্জন করতে পারি। তাকওয়া অর্জন করার জন্য মাওলানা যেসব বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরেছেন সেই জিনিসগুলোকে আমরা আমল করতে পারি। আমাদের পরিবারগুলোকে যেন তাকওয়া অর্জন করে আমরা সবাই সহযোগিতা করতে পারি। সর্বোপরি মানবতার জন্য আমাদের সহমর্মিতা যেন আমাদের ফুটে ওঠে এই মাসগুলোতে। আমরা সবাই এই দেশে থাকি বিত্তবান, আমাদের সবাই 10, 100, 200 পাউন্ড আমার দেওয়ার ক্ষমতা আছে। সারা পৃথিবীতে এবং আমাদের আশেপাশে যেসব অসহায়, নিপীড়িত, নির্যাতিত যেসব মানুষগুলো একবেলা খেতে পারে না, যাদের জীবনে কোনোদিন রমজান মাসে একটা খেজুর উঠে না, সেই মানুষগুলোর দিকে তাকিয়ে আমরা যেন তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। এই আহ্বান রেখে আপনাদেরকে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আমরা আবার ফিরে আসবো রমজানের পরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।